বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময় যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের বাংলা বিষয় থেকে বইয়ের বাইরের আজকে কাজ আমাদের কি কি থাকছে সম্পূর্ণ বিষয়টি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তো আমরা আজকে একটি গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির সঙ্গে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের এই পাঠ থেকে আমরা আমাদের ছোট সময় কী কী শেখাতে পারি। তো আমাদের আজকের যে পাঠ সেটি হলো আমাদের শীতের সকাল বইয়ের বাইরের একটি কাজ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো এই শীতের সকাল নিয়ে আমাদের আজকের যেহেতু আলোচনা, আমরা অবশ্যই আমাদের ছোটো ছোটোদের এখান থেকে অনেকগুলো বিষয় পেতে পারি। সেই বিষয়গুলো একটি পর একটি আমরা আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমাদের প্রথমত যে কাজটি থাকবে যে আমাদের আগে গল্পটি আমরা একটু শুনে নেওয়ার, যে আমাদের বাংলাদেশে পৌষ ও মাঘ এই 2 মাস আমাদের শীতকালে সকালের রোদে এসে বসলে ভালো লাগে। শরীফা মিষ্টি রোদে বসে বই পড়ছে আর তার নানাজান খবরের কাগজ পড়ছেন। শরীফা নানাজানকে অনেক পছন্দ করে, তাকে সকালে নাস্তা ওষুধ এনে দেয়। নানাজান খুশি হয়ে তাকে অনেক দোয়া করেন। এই ধরনের একটি আমরা গল্প আপনাদেরকে শেষের দিকে দেখে দেওয়ার চেষ্টা করছি। তার আগে আমরা এই পাঠটি থেকে আমাদের ছোটো সময় কী কী জানতে পারি সেটি হলো আমাদের নতুন শব্দ। প্রথমত আমাদের যে বিষয়টি আমাদের থাকতে পারে সেটি হলো আমাদের নতুন শব্দ। এই নতুন শব্দগুলো সম্পর্কে আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে জানার চেষ্টা করব। এরপরে আমরা যে বিষয়টি পেতে পারি সেটি হলো আমাদের শব্দের অর্থ। একটি হলো নতুন শব্দের সঙ্গে আমাদের শব্দের অর্থ। এই বিষয়টি আমাদেরকে সুন্দরভাবে আমরা আমাদের ছোটো ছোটো ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কী কী থাকছে। আমরা পর্যায়ক্রমে এটি পর্ব আকারে আপনাদেরকে সামনের দিকে আরও অন্যান্য বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আমাদের শূন্যস্থান পূরণ করো। আমাদের 3 নম্বর যেটি থাকছে সেটি হলো আমাদের শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করো। এরপরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো আমাদের যুক্তবর্ণ। আমরা যে বিষয়গুলো আমাদের ছোটো সময়দের জন্য উপযোগী বা আমাদের ছোটো সময়দেরকে দেওয়ার প্রয়োজন সেগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আরও সামনের দিকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের বিষয়গুলো দেখছেন এবং অন্যদের কাছে পৌঁছতে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করছেন। তো 5 নম্বর যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের বিরাম চিহ্ন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বেশ কিছু বিষয় আলোচনা করেছি এর আগে। নতুন বইটি থেকে আমরা আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো এর আগে দেখে দেওয়ার চেষ্টা করছি। আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি আমাদের বইয়ের বাইরের যে কাজ সেখান থেকে আমাদের একটি আজকে গল্প, সেটি হলো গল্প আমরা 1 দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এবং শীতের সকাল এবং আমরা এখান থেকে দেখে দেওয়ার চেষ্টা করছি 5টি বিষয়। আরও আমরা যে বিষয়গুলো পেতে পারি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। সাজিয়ে লিখো। এরপরে আমরা পেতে পারি এখান থেকে আমাদের সাজিয়ে লেখো। এর সাথে আমরা যে কাজটি আমাদের ছোটো সময়ের জন্য রাখতে পারি সেগুলো হলো আমাদের 7 নম্বরে, সেটি হলো আমাদের গল্প তৈরি। এখানে যে বিষয়টি থাকতে পারে যে আমাদের 4টি 5টি বাক্যে আমাদের ছোটো সময়ের জন্য থাকতে পারে বা 3টিও থাকতে পারে। আপনি আপনার ছোটো সময় যেভাবে শেখাতে পারেন 3টি 4টি বাক্যে আমরা আমাদের ছোটো সময় বিভিন্নভাবে এই গল্পগুলোই থেকে তারা যেন লিখতে পারে বা বলতে পারে এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। তো যাবে 8 নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো ছবি দেখি শব্দ বা এর সঙ্গে আমাদের বাক্য থাকতে পারে। শব্দ বা বাক্য লিখি এই ধরনের বিষয় থাকতে পারে। চলে যাবো আমাদের এরপরের যে অংশ সেটি হলো আমাদের ছোটো সময়দের জন্য 9 নম্বরে আমাদের যে বিষয়টি থাকতে পারে সেটি হলো আমাদের বিপরীত শব্দ। 10 নম্বরে আমরা যে বিষয়টি রাখতে পারি সেটি হলো আমাদের বাক্য গঠন। এখানে কিছু শব্দ থাকবে সেগুলো দিয়ে আমাদের ছোটো সময়দের বাক্য গঠনগুলো শেখাতে হবে এবং তারা যেন লিখতে পারে এই বিষয়টি আপনারা নিশ্চিত করবেন। চলে যাবো আমাদের 11 নম্বরে যে বিষয়টি আমাদের থাকতে পারে সেটি হলো আমাদের সঠিক উত্তর বা সঠিক উত্তরটি লেখো। এই ধরনের বিষয় থাকতে পারে। এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো আমাদের ছোটো সময়দেরকে জানাতে পারি সেগুলো হলো যে সত্য মিথ্যা। আরও গুরুত্বপূর্ণ বিষয় রাখতে পারি আমাদের এই পাঠটি থেকে, সেটি হলো 13 নম্বরে, সেটি হলো আমাদের প্রশ্ন বা প্রশ্নের উত্তর। প্রশ্ন ও উত্তর পর্ব লাস্ট যে বিষয়টি সেটি হলো আমাদের যে কোনো অনুচ্ছেদ আমরা এখান থেকে আমাদের ছোটো সময়দের শেখাতে পারি। আচ্ছা, এখন চলে যাব আমাদের এই গল্পটি শীতের সকাল
দ্বিতীয় শ্রেণীর জন্য বাংলা বিষয় বইয়ের বাইরে আমরা একটু দেখে নিই আমাদের ছোটো সমুদ্রে এখান থেকে কী কী থাকছে। সেগুলো হলো নতুন শব্দ, শব্দের অর্থ, শূন্যস্থান পূরণ করো, যুক্তবর্ণ, বিরাম চিহ্ন এবং সাজিয়ে লেখো, গল্প তৈরি করা 3, 4, 5 বাক্যে এবং ছবি দেখে শব্দ বা বাক্য গঠন বা বাক্য তৈরি করা। এর সঙ্গে আমাদের বিপরীত শব্দ, বাক্য গঠন এবং সঠিক উত্তর, সত্য মিথ্যা, প্রশ্ন উত্তর পর্ব এবং অনুচ্ছেদ। আমরা একটু গল্পটি দেখে নিই আমাদের ছোটো সমুদ্রের জন্য এই শীতের সকাল গল্পটি কেমন হতে পারে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তো এইভাবে আমাদের গল্পটি আমরা নিয়ে এসেছি। সেটি হলো শীতের সকাল। শীতের সকাল, নানা শরীফাকে নিয়ে রোদ পোহাচ্ছেন, হাতে খবরের কাগজ, শরীফা বই পড়ছে। এরপরে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হলো শরীফা, নানা রোদ মিষ্টি হয় কি করে? নানা, এটা তুমি কোথায় পেলে বুবু? শরীফা, আপনার খবরের কাগজে। নানা, ও এই কথা, এই যে তুমি রোদে বসে পড়ছো, তোমার ভালো লাগছে? শরীফা, হ্যাঁ লাগছে। নানা, এখন যদি ঘরে বসে পড়তে তাহলে কেমন লাগতো? শরীফা, ওহ, ঘরে এখন ভারী ঠান্ডা, খুব শীত করতো। এরপরে অপশনটি যেগুলো আমরা রয়েছে বা যে বিষয়গুলো পাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি। সেখান থেকে আমরা যে বিষয়গুলো আরও পেতে পারি সেগুলো হলো, নানা, তাহলেই বোঝো শীতের সকালে রোদে তোমার আরাম লাগছে, ভালো লাগছে। এই ভালো লাগাটাই মিঠা, মানে মিষ্টি। এমন সময় রান্নাঘর থেকে মায়ের ডাক এলো, মা, শরীফা এসো, নানার জন্য নাস্তা নিয়ে যাও। শরীফা নাস্তা নিয়ে এলো, নানার জন্য খাবার পানি নিয়ে এলো, হাত মোছার গামছা নিয়ে এলো। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে নানা নাস্তা খেতে খেতে বললেন, গরম রুটির মজাই আলাদা। শরীফা, আর কিছু লাগবে নানা? নানা, আমার ওষুধের কৌটাটা এনে দাও বুবু। শরীফা ঘর থেকে ওষুধের কৌটাটা এনে দিল, গ্লাসে পানি ঢেলে দিল, কৌটা থেকে ওষুধ বের করে নানার হাতে দিল। এ ধরনের বিষয় আমরা দেখতে পাচ্ছি। এবং শেষে যে বিষয়টি রয়েছে সেটি হলো, নানা বলছেন, বেঁচে থাকো বুবু, অনেকগুলো ভালো কাজ করেছো আজ। শরীফা খুশি হয়ে নানাকে জড়িয়ে ধরল। তাহলে আমরা এই পাঠটি থেকে আমরা জানতে পারলাম যে আমাদের ছোটো শ্রমিকদের জন্য এই শীতের সকাল, এইখান থেকে আমাদের ছোটো শ্রমিকদের 12টি বিষয় তারা সুন্দরভাবে জানবে। এবং এক নজরে আমরা যেটি বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে সেটি হলো যে বাংলাদেশে পৌষ ও মাঘ এই 2 মাস শীতকাল। শীতকালে সকালের রোদে এসে বসলে ভালো লাগে। শরীফা মিষ্টি রোদে বসে বই পড়ছে আর তার নানাজান খবরের কাগজ পড়ছেন। শরীফা নানাজানকে অনেক পছন্দ করে, তাকে সকালের নাস্তা এনে তার সঙ্গে ওষুধ এনে দেয়। নানাজান খুশি হয়ে তাকে অনেক দোয়া করেন। তো এর পার্টটি থেকে আমরা আমাদের ছোটো ছোটো যে নতুন নতুন যে শব্দগুলো জানতে পারি, যেমন পোহাচ্ছেন, মিষ্টি, হ্যাঁ, লাগতো, ভারী, ঠান্ডা, রান্নাঘর, মিষ্টি, নাস্তা, ওষুধ, গ্লাস, কৌটা, বেঁচে এবং খুশি। এইগুলো থেকে আমরা আমাদের ছোটো ছোটো আরও যে 11টি বিষয় থাকলো, এই বিষয়গুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব। তার সঙ্গে আমরা বলে রাখি যে আমাদের ছোটো ছোটো এখান থেকে যেহেতু আমরা অনেকগুলো বিষয় পেতে পারি, আমাদের এখান থেকে এই পার্টটি শীতের সকাল পার্টটি থেকে আমরা বেশ কিছু বিষয় তো সরাসরি পেতেই পারি, সেগুলোর পাশাপাশি বইয়ের যে অতিরিক্ত আমরা আরও যে অন্যান্য বিষয়গুলো আপনাদেরকে সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন এবং এই অনুযায়ী আপনারা আপনাদের ছোটো ছোটো প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবেন। এখন কথা হলো যে এই পার্টি থেকে আপনারা আপনাদের ছোটো ছোটোদের সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবেন এবং গল্পটি কিন্তু আমরা এখানে একটু সময় ধরেই নেওয়ার চেষ্টা করছি এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সুন্দরভাবে তাদেরকে বোঝাতে পারেন এবং শেখাতে পারেন। এবং এই পার্টি থেকে আমরা আমাদের ছোটো ছোটোদের যে 12টি বিষয় দেখতে পেলাম এবং জানতে পারলাম, এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটোদেরকে সুন্দরভাবে আপনাদের সহযোগিতা নিয়ে যেন আপনারা শেখাতে পারেন, তার জন্য আসলে আমাদের শেয়ার করা। এবং এই বইয়ের বাইরের পর্ব আজকে আমরা 1 রেখেছি, গল্প 1 শীতের সকাল। অন্যান্য বিষয়গুলো নিয়ে খুব শীঘ্রই আরও উপস্থিত হওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনাদের ছোটো ছোটো সুন্দরভাবে এই বিষয়গুলো শেখাতে পারেন এবং জানাতে পারেন। আমাদের নতুন যদি আজকের ভিডিওটি কারো কাছে হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পাশে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই। সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো ছোটো সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।